সম্প্রতি একটা অনুষ্ঠানে গিয়ে বাংলা গানের সপক্ষে কথা বলেছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। তার সেই মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন, কেউ কেউ আবার তাকে খোঁচাও দিয়েছেন। ইমনের সেই মন্তব্যের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন তিনি, সঙ্গে লিখেছেন, ইমন চক্রবর্তী অত্যন্ত ভালো একজন গায়িকা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার বেশ কিছু গান আমি বহুবার শুনেছি এবং এখনও শুনি এবং ভবিষ্যতেও হয়তো শুনবো। সম্প্রতি একটা অনুষ্ঠানে একজন দর্শক তাকে হিন্দি গানের জন্য অনুরোধ করে এবং তার উত্তরে তিনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ সমর্থনযোগ্য। একটা মানুষ সেই রাজ্যে আছে, সেই রাজ্যের ভাষাকে তার সম্মান করা উচিত। সত্যি কথাই বলেছেন, বাংলা গানে অনেক রসদ আছে এবং বাংলা গান সত্যিই সুন্দর। ইমন চক্রবর্তী ম্যাডামকে বাংলা গানের প্রমোট করতে দেখে ভালো লাগলো, কিন্তু ম্যাডাম হিন্দিতে গান করেন না সেরকম তো ব্যাপার নয়। ইমন চক্রবর্তী হিন্দিতে অনেক জায়গায় গান করেছেন। তার এই বক্তব্যটা শুধু ভালোবাসার জন্য ছিল না, ফুটেজ পাওয়ার জন্য ছিল। এই উত্তর একমাত্র ইমন ম্যাডামই দিতে পারবেন। এই একই ঘটনা ইমন চক্রবর্তীর সঙ্গেই প্রথম না, কয়েক বছর আগে আরও একটা অনুষ্ঠানের ভিডিও দেখলাম, সেখানেও দেখলাম ইমন চক্রবর্তী ম্যাডাম হিন্দি গান করছেন। একজন দর্শকের অনুরোধে হিন্দি গান করা যায় না, টাকা পেলে করা যায় মনে হয়। সেই অনুষ্ঠানে ওই দর্শক হিন্দি গানের অনুরোধ করেছিলেন, সেই অনুষ্ঠানে মনে হয় হিন্দি গান করার জন্য টাকা ইমন চক্রবর্তী ম্যাডাম পাননি। হিপোক্রেসি বলে একটা শব্দ ইংরেজিতে আছে না? মিউজিকের কোনো ভাষা, দেশ নেই, কোনো একটা গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এই জন্য মানে না বুঝেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন গানের তালে নেচে ওঠে। এ যেমন সম্প্রতি জামাল কুদু বলে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, বেশিরভাগ মানুষ সেটার ভাষা না বুঝে সেই গানের মিউজিক উপভোগ করেছে এবং মেতেছে। এরকম অনেক উদাহরণ আছে। এটাই তো মিউজিকের সব থেকে বড় গুণ। ইমন চক্রবর্তী ম্যাডাম মনে হয় হিন্দি গান করার জন্য টাকা নেননি ওই অনুষ্ঠানে, তাই জন্য হিন্দি গান করতে চাননি। তিনি যখন কোথাও কোনো অনুষ্ঠান করেন তখন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নিলেই তো পারেন, একটা লিখিত চুক্তি করলে তো কোনো অসুবিধে নেই। ইমন চক্রবর্তী ম্যাডামের নিজের যে গানগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দর এবং আমার মনে হয় না অন্য কোনো গান করার তার প্রয়োজন আছে। অনেকে না বুঝে জেনে অনুরোধ করে, তাদের জন্য প্রথমে বলে দিলেই পারেন যে তিনি হিন্দি গান করবেন না। ফুটেজ খাওয়ার জন্য বছর বছর একই কথা রিপিট করার তো দরকার নেই। উল্লেখ্য, দিন কয়েক আগে একটা কনসার্টে ইমন চক্রবর্তীকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেছিলেন এক শ্রোতা, আর সেই কথা কানে আসতেই কড়া ভাষায় সেটা জবাব দিতে দেখা যায় গায়িকাকে। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি রাজারহাটের একটা কনসার্টে, সেখানেও গায়িকাকে অনুরোধ করা হয় বাংলা গান গাইতে, কিন্তু তিনি সাফ সাফ বাংলা ভাষায় জানিয়ে দেন যে বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে। জোরের সঙ্গে হাত দেখে ওভাবে বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলো না, ক্যাম্পাসের বাইরে বের করবো। গায়িকা বলেন, জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনবো না, এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছো, বাংলায় রোজগার করছো, বাংলা গান শুনবে না বলছো? ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে, কিন্তু তোমার সাহস হলো কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভণ্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, বাংলায় রোজগার করছো, এদিকে বাংলা গান শুনবে না বলছো? সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে ওভাবে বাংলা
সম্প্রতি একটা অনুষ্ঠানে গিয়ে বাংলা গানের সপক্ষে এই কথাই বলেছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। তার সেই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন, কেউ কেউ আবার তাকে খোঁচাও দিয়েছেন। ইমনের সেই মন্তব্যের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন তিনি, সঙ্গে লিখেছেন, ইমন চক্রবর্তী অত্যন্ত ভালো একজন গায়িকা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার বেশ কিছু গান আমি বহুবার শুনেছি এবং এখনও শুনি, ভবিষ্যতেও শুনব। সম্প্রতি একটা অনুষ্ঠানে একজন দর্শক তাকে হিন্দি গানের জন্য অনুরোধ করে এবং তার উত্তরে তিনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ সমর্থনযোগ্য। একটা মানুষ সেই রাজ্যে আছে, সেই রাজ্যের ভাষাকে সম্মান করা উচিত। সত্যি কথাই বলেছেন, বাংলা গানে অনেক রসদ আছে এবং বাংলা গান সত্যিই সুন্দর। ইমন চক্রবর্তী ম্যাডামকে বাংলা গানের প্রমোট করতে দেখে ভালো লাগলো, কিন্তু ম্যাডাম হিন্দিতে গান করেন না সেরকম তো ব্যাপার নয়। ইমন চক্রবর্তী হিন্দিতে অনেক জায়গায় গান করেছেন। তার এই বক্তব্যটা শুধু ভালোবাসার জন্য ছিল না, ফুটেজ খাওয়ার জন্য ছিল। এই উত্তর একমাত্র ইমন ম্যাডাম দিতে পারবেন। এই একই ঘটনা ইমন চক্রবর্তীর সঙ্গে এই প্রথম না, কয়েক বছর আগে আরও একটা অনুষ্ঠানের ভিডিও দেখলাম, সেখানেও দেখলাম ইমন চক্রবর্তী ম্যাডাম হিন্দি গান করছেন। একজন দর্শকের অনুরোধে হিন্দি গান করা যায় না, টাকা পেলে করা যায় মনে হয়। যেই অনুষ্ঠানে ওই দর্শক হিন্দি গানের অনুরোধ করেছিল সেই অনুষ্ঠানে মনে হয় হিন্দি গান করার জন্য টাকা ইমন চক্রবর্তী ম্যাডাম পাননি। হিপোক্রেসি বলে একটা শব্দ আছে ইংরেজিতে, তাই না? মিউজিক কোনো ভাষা, দেশ নেই, কোনো একটা গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এই জন্য মানে না বুঝো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন গানের তালে নেচে ওঠে। যেমন সম্প্রতি জামাল কুদু বলে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, বেশিরভাগ মানুষ সেটার ভাষা না বুঝে সেই গানের মিউজিক উপভোগ করেছে এবং মেতেছে। এরকম উদাহরণ অনেক আছে। এটাই তো মিউজিকের সব থেকে বড় গুণ। ইমন চক্রবর্তী ম্যাডাম মনে হয় হিন্দি গান করার জন্য টাকা নেননি ওই অনুষ্ঠানে, তাই জন্য হিন্দি গান করতে চাননি। তিনি যখন কোথাও কোনো অনুষ্ঠান করেন তখন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নিলেই তো পারেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।